জামাত নাকি বিএনপি? প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছে? তারেক রহমান নাকি ডাক্তার শফিকুর রহমান? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি অনেকদিন পর আপনাদের সাথে আসলাম। আজকে সম্পূর্ণ রাজনৈতিক টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, বাংলাদেশে এই মুহূর্তে আহ, কোন বিষয়টা বেশি আলোচনা চলছে? রাজনৈতিক বিষয় নিশ্চিত সামনে নির্বাচন। অনেকেই বলছে হয়তো ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না। সবচেয়ে হট টপিক হচ্ছে যে এই নির্বাচনে কে সরকার গঠন করতে যাচ্ছে, জামাত নাকি বিএনপি? প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছে? তারেক রহমান নাকি ডাক্তার শফিকুর রহমান? রাজশাহী 2-এ কে এমপি হতে যাচ্ছে? মিজানুর রহমান মিনু নাকি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর? চলুন আলোচনা শুরু করে দেই। আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন, দেখছেন? আচ্ছা, এইখানে যেটা বিষয়, গোটা বাংলাদেশের প্রচারের যে বিষয়গুলা, বিএনপিতে 237টা আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই 237 কিংবা 300টা আসনে তাদের যে প্রচারণা, এই প্রচারণা চলছে এবং তাদের প্রার্থীর বিরুদ্ধে আরো একাধিক প্রার্থী মাঠে লড়াই করছে, এটার বিরুদ্ধে আন্দোলন করছে, রিভিউ জানাচ্ছে যে আমরাই তো যোগ্য, তাকে কেন দেওয়া হলো। অনেকে বলছে হাইকমান্ড টাকা খেয়ে তাদেরকে নমিনেশন দিয়েছে। এসব বিষয় নিয়ে দোলাচল চলছে। অন্যদিকে যে বাংলাদেশ জামাত ইসলামী তাদের প্রত্যেকটা আসনে একক প্রার্থী দিয়েছে। 293টা বা 294টা আসনে তারা প্রার্থিতা ঘোষণা করেছে। 2টা আসনে প্রার্থী চেঞ্জ করেছে। এটা নিয়েও খুব আলোচনা চলছে। এইটা নিয়েও আমি কথা বলার চেষ্টা করব। ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলে কেমন হয়, বা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কেমন হয়? তারেক রহমান নাকি শফিকুর রহমান, কাকে বাংলাদেশের জন্য এই মুহূর্তে প্রয়োজন? আপনারা বোঝেন, রাজনৈতিক সচেতন মানুষ, এই জন্য আপনারা এই বিষয়গুলোতেই জানেন কে প্রধানমন্ত্রী হলে ভালো হয়। একটা বিষয় তুলে ধরার চেষ্টা করছি। ডাক্তার শফিকুর রহমান একজন ডাক্তার। তিনি এর আগে কোনো প্রধানমন্ত্রী হয় নাই, এমপি হয় নাই, কিছুই হয় নাই। তারেক রহমান শ্যাম, তিনি সাবেক প্রধানমন্ত্রী বা সাবেক রাষ্ট্রপতির সন্তান, কিন্তু তিনিও কখনো এমপি হয় নাই, প্রধানমন্ত্রী হয় নাই। তারেক রহমান এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছে। অন্যদিকে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশে অবস্থান করছে। তারেক রহমান কেন দেশে আসছে না, দেশে আসছে না কেন, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব না, কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো যে তারেক রহমান দেশে না আসার পিছনে কোনো না কোনো একটা কারণ কাজ করছে। হয়তো কেউ আসতে দিচ্ছে না, হয়তো কারো ভয় আসতেছে না, হয়তো জীবনের নিরাপত্তার ভয় আসছে না, তাই তো? যদি তাই হয়, ফিউচারে যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে তার নিজের জীবনের নিরাপত্তা, নিজের জীবনকে বাঁচার জন্য দেশকেও তো বিক্রি করে দিতে পারে। বেশি বলে ফেললাম? দেশকে বিক্রি করে ফেলা বলতে আমি বোঝাতে চেয়েছি যে থার্ড পার্টি, অনেকে বলছে তারেক রহমানকে হুমকি দিয়ে রাখছে যে দেশে গেলে তোমাকে এই সেই করা হবে, অথবা ভয় করতেছে সেনাবাহিনী কু করবে। এইসব বিষয় নিয়েও অনেক কানাঘুষা চলছে। যদি তাই হয়, তাহলে প্রধানমন্ত্রী হওয়ার পর যদি বলে যে তুমি আমার কথা মতো যদি না চলো, তাহলে আমরা, তখন কি হবে? বিপদ। তখন কথা মতো তাকে চলতে হবে। তাহলে দেশের স্বার্থ আগে হইলো নাকি নিজের জীবন আগে বাঁচানোর চেষ্টা? যে সাহসী চরিত্র আমরা আশা করেছিলাম, বিএনপির অনেক লোক, লক্ষ লক্ষ কোটি কোটি লোক এটাই মনে করেছিল যে তারেক রহমান এমন সাহসী ভূমিকা পালন করবে, কিন্তু তার সাহসী ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। ফিউচারে যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, তার এই সাহসী ভূমিকা কিভাবে তৈরি হবে? ইম্পসিবল, অসম্ভব। বৃহত্তর রাজনৈতিক দলের প্রধান, সেই প্রধান হিসেবে তার দলকে কন্ট্রোল করতে পারছে না। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় পরস্পর দলীয় কোন্দলের কারণে মারামারি, শতাধিক খুন হওয়ার ঘটনা ঘটে গেছে। প্রত্যেকটা জায়গায় নমিনেশন দেওয়া হয়েছে, সেই নমিনির বিরুদ্ধে তারা হরতাল করতেছে, যার যেভাবে প্রয়োজন সেভাবে আন্দোলন করতেছে। তার মানে সে দলকে নিয়ন্ত্রণ করতে পারছে না। যে দলকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে দেশকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? কারণ কি, দলের 2-3টা গ্রুপ, এর মধ্যে এটাই যদি মীমাংসা করতে সমস্যার মধ্যে পড়ে যায়, তাহলে যখন প্রধানমন্ত্রী হবে তার বিভিন্ন বিরোধী দল থাকবে, বহিরাগত চক্রান্ত থাকবে, বিভিন্ন দেশ হুমকি ধামকি দিবে, রাষ্ট্রের স্টেক হোল্ডার আছে, এই স্টেক হোল্ডার গুলা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যাবে। তখন কিভাবে তিনি এই বিষয়গুলো সামলাবেন? এটাও কিন্তু চিন্তার বিষয়। অন্যদিকে ডাক্তার শফিকুর রহমান, তিনি বাংলাদেশে আছেন, কোনোদিন দেশ ছেড়ে যাওয়ার প্রয়োজন হয় নাই। তিনি দেশে থেকে তার দলকে সুন্দরভাবে সামলাচ্ছেন। শুধু দলকে সামলাচ্ছেন না, আরো একটা জোট তৈরি করার চেষ্টা করছে, সেটাও মোটামুটি সফল। সময় যারা দলের বিরুদ্ধে কথা বলে, এই লোকগুলা এই জোটের মধ্যে সামিল করতে পেরেছে। এটা ফ্যান্টাস্টিক একটা বিষয়। আমরা ক্ষমতায় গেলে এইটা করব, ওইটা করব, এসব প্রতিশ্রুতিতে বিশ্বাসী তিনি নয়, তিনি কাজে বিশ্বাসী। বা বিভিন্ন জায়গায় যেখানে যেভাবে পারা যায় কাজ করা শুরু করছে। বিভিন্ন বিপদ আপদে দেখবেন সবার আগে ছুটে চাই। এই বন্যা হইলো সবার আগে ছুটে, এই আগুন ধরলো সবার আগে ছুটে, ওই জায়গায় এই দুর্ঘটনা ঘটলে সবার আগে ছুটে যাচ্ছেন। তিনি এইভাবে ছুটে যাচ্ছেন, মানে দেশের জন্য সে নিজের জীবনকে কিছু মনেই করছেন না। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের বলি, উনি একজন হার্টের রোগী। বাংলাদেশে হার্টের অপারেশন করলো সাহস নিয়ে। অন্য কোন দলের, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, একটা লোককে আপনি যদি দেখাতে পারেন যে এত বড় একটা প্রবলেম এই বাংলাদেশের সমাধান করবে, ইম্পসিবল। কেউ এইরকম রিস্ক নিয়ে কাজ করতে কেউই যাবে না।
অন্য অন্য দলের যে নেতারা, জেলা পর্যায়ের নেতারা, সমস্যা হইলো সিঙ্গাপুর দেবো, সমস্যা হইলো ভারতে দেবো, সমস্যা হইলো উমুক জমুক, এইসব নেতারা সবসময় অন্য অন্য দেশে তারা বিশ্বাসী, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপরে তারা বিশ্বাস করে না। কিন্তু ডাক্তার শফিকুর রহমান এই দেশে চিকিৎসা নিলেন। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, চিকিৎসা নেওয়ার পরে আমি একজনের সাথে কয়েকদিন আগে কথা বললাম, বলছে হার্টের সে অপারেশন করছে 1 বছর পর, এখন যখন হাঁটে সে ধাপ গুনে গুনে হাঁটে। এক ধাপ দিলে চিন্তা করে যে এরপর কি করবো, এরকম টাইপের চিন্তা ভাবনা 1 বছর পর। আর ডাক্তার শফিকুর রহমান হার্ট সার্জারি হইলো, তার 30 দিন পরে রাজনীতি মাঠে নামলো, কথা বলছে, রাজনীতি করছে, দেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে ছুটে যাচ্ছে, তার কোনো সমস্যা নেই। কারণ হৃদয়ের মধ্যে দেশপ্রেম, হৃদয়ের মধ্যে বাংলাদেশ আগেই, তার স্লোগানই হচ্ছে চলো একসাথে করি বাংলাদেশ। তাহলে এই লোকটা প্রধানমন্ত্রী হলে ভালো, নাকি বিদেশে বসে থাকা একজন মানুষ প্রধানমন্ত্রী হলে ভালো? যে নিজের দলকে সামলাতে পারে না সে প্রধানমন্ত্রী হওয়া ভালো, নাকি যে দলকে সুন্দরভাবে কন্ট্রোল করে সে প্রধানমন্ত্রী হলে ভালো? জীবনের সব হুমকি, জীবনের সব ঝুঁকিকে অপেক্ষা করে দেশপ্রেম দেখিয়ে দাপিয়ে বেড়াচ্ছে এই ব্যক্তিটা প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো, নাকি নিজের জীবনের নিরাপত্তা ঝুঁকির কথা বলে দেশের বাইরে অবস্থান করা লোকটা ভালো? এইখানে আপনারা সিদ্ধান্ত নেবেন। এবারে আসি রাজশাহীতে। প্রথম বলছিল যে মিজানুর রহমান সাহেবের বিরুদ্ধে কে দাঁড়ায়, কে হবে, কিন্তু এখন মানুষ বলছে না, হবে না, বাপের উপর বাপ আছে, শেরের উপর সোয়া শের আছে। এখানে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর একজন মানবিক ডাক্তার, উনি নিজেকে হাইলাইট না করে, নিজেকে সমাজের মধ্যে অনেক বেশি প্রচার না করে, নিজে নিভৃতে নীরবে সমাজের বিভিন্ন সেক্টরে কাজ করে গেছেন, সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। অনেক মানুষ, আপনি যাবেন শহরের বিভিন্ন জায়গায় যায় কথা বলবেন, বলছে কোনো না কোনো এক সময় ডাক্তার জাহাঙ্গীর দ্বারা উপকৃত হয়েছে। উনি মানুষকে বুঝতে জানেন, উনি মানুষকে রিচ করতে পেরেছেন। ভাই, আগের মতো বস্তা ফসা রাজনীতিতে চলবে না। এই পুরাতন লিডার, ওটা লিডার, হেডাম আছে, এই সব দিয়ে আর রাজনীতি চলবে না। এখন বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে যে আমার জন্য কে বেটার, কোন অপশনটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটাই গ্রহণ করে নেবে। বিলবোর্ড দেখাইছিলাম, মনে আছে? এই বিলবোর্ডে ইন্টারেস্টিং এর বিষয় দেখেন, একটা বিলবোর্ডের মধ্যে এক কোণের মধ্যে দেখবেন পরিবারতান্ত্রিক, টুমুক উমুক নেতা টুমুক নেতা ছবি, তার মানে ওই নেতার গোলামি করা তার কাজ। আর এই পাশের যে বিলবোর্ড, এটা দেখেন কোন নেতার ছবি পাবেন না, হাবলি জাবলি লেখা পাবেন না, অসাধারণ একটা ডিজাইন। দেশপ্রেম এটাই ভাই। আপনি গোটা বাংলাদেশে ঘুরবেন, প্রত্যেকটা জায়গায় জামাত ইসলামী প্রার্থীদের দেখবেন, দেশপ্রেম এটাই। কোন নেতার পেছনে, কোন নেতার মাস্তানি করা, কোন নেতার হেডাম নিয়ে, বড় ভাই নিয়ে এইসব নিয়ে চলে না। তার রাজনীতি করে এই দেশের জন্য, এই দেশকে ভালোবাসার জন্য রাজনীতি করে। তার রাজনীতি থেকে বড় অঙ্কে টাকা ইনকাম করার জন্য রাজনীতি করে না। এই রাজনীতি থেকে এমপি হব, কোটিপতি হব, বাড়ি গাড়ি করবো, এর জন্য তারা রাজনীতি করে না। এই জন্য হবিগঞ্জ, লালমনিরহাটে প্রার্থী বদল করা হলো, সাথে সাথে সেই প্রার্থী ফেসবুক স্ট্যাটাস দিয়ে বললো যে এই আসনে আমি প্রার্থী ছিলাম, আমি এখন থেকে প্রার্থী নয়, অমুক ভাই প্রার্থী, তার হয়ে সবাই কাজ করেন, আমরা তাকে জয়যুক্ত করি, এই দেশকে জয়যুক্ত করি, এই দেশের জন্য কাজ করি। হাসি মুখে মেনে নিল। ভাই, কোনো টু শব্দ নাই। এটা সম্ভব যদি আপনার মধ্যে দুর্নীতিবাজ হওয়ার চিন্তা না থাকে, আপনার মধ্যে চাঁদাবাজ হওয়ার চিন্তা না থাকে, আপনার মধ্যে আপনার কর্মীদেরকে কুকুরের মতো মানুষের পিছনে লেলিয়ে দেওয়ার চিন্তা ভাবনা না থাকে, তাহলে আপনাদের দ্বারা এটা সম্ভব। তাছাড়া এটা সম্ভব নয়। ঠিক তেমনই একজন নেতা এই রাজশাহীর জন্য ডাক্তার জাহাঙ্গীর। ভুল করবেন না, ভুল করলেন তো পরে আফসোস করবেন। আপনি ভালো মানুষকে যদি নিয়ে আসেন তাহলে ভালো হবে, ভালো মানুষকে না নিয়ে আসেন তাহলে সেটার মাসুল অবশ্যই আপনাকেই দিতে হবে। এজন্য চিন্তা ভাবনা করে সিলটা মারবেন। আসসালামু আলাইকুম।